আমি একবার একটা অডিও ক্লিপ শুনেছি, একটা আরজে ব্রিফিং করে, একজন আরজে, ওই আরজেটা মহিলা আরজে, উনি একটা ছেলেকে ফোন দিয়েছে, আসসালামু আলাইকুম। ওই পাশ থেকে বলছে জি ওয়ালাইকুম সালাম। বলে আপনি কি অমুক? বলে জি। আপনার মা অসুস্থ, কিডনির সমস্যা, আপনি কি একটু আসবেন? বলে সরি আমাকে ডিস্টার্ব করিয়েন না, আমার তো জীবন আছে। বলে আপনার একটা কিডনি দিলে আপনার মা সুস্থ হয়ে যাবে, 2টা কিডনি দিয়ে একটা দেন। বলে আমি পারবো না, আমার সংসার আছে, সন্তান আছে, আমি কিডনি দিলে আমার ভবিষ্যৎ কি হবে? স্পষ্ট বাস্তব ঘটনা এটা। আবার ওই পাশ থেকে দেখতে পাচ্ছি যে সেম ফোন মাকে দেওয়া হয়েছে, মা আপনার ছেলের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে শুনেছি, এই মুহূর্তে কিডনি লাগবে। মা বলতেছে আমার 2টা না, সব কিডনি নিয়ে যান, আমার ছেলেরে বাঁচান। এটা মায়ের ক্ষেত্রে বিদায় হয়েছে। মাকে, যিনি কঠিন কনকনে শীতের সিনার উপরে বাচ্চাকে রেখে দিতে পারে, যিনি হাসপাতালে ডিসিশন দিতে পারে যে আমার বাঁচার দরকার নাই, আমার সন্তানকে বাঁচাও, যিনি মাছের কাটা খায়, মুরগির পা খায়, পোড়া ভাত খায়, যিনি কোনোদিন মন দিয়ে সিনার পিস খেয়েছে কিনা সন্দেহ, যিনি মাছের পেটি কোনোদিন খাইতে পারছে কিনা সন্দেহ, যিনি কোনোদিন ডেকসির উপরের প্রথম ভাগগুলো খেতে পেরেছে কিনা সন্দেহ, যার পা ফেটে চৌচির হয়ে যায়, সন্তানকে একটা ক্রিম আনতে যিনি বলতে ভয় পায় যে আমার ছেলের টাকা নষ্ট হয়ে যাবে, এই হলো মা। পৃথিবীর কোন 5 স্টার হোটেলে গিয়ে আপনি সেই স্বাদ পাবেন না, মায়ের হাতের রান্নায় যে স্বাদ আছে। আপনি যদি মাকে শুধু কিছু না বলে শুধু তাকিয়েই থাকেন, এতেও আপনি মক্কার কাবাঘর তাওয়াফ করার সওয়াব পেয়ে যাবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা মাকে আমি দেখেছি, আমি সচক্ষে। আমার আব্বা ছিল হার্টের প্রবলেম নিয়ে, আমি রাত্রে মেডিকেলে ছিলাম। পাশের বেটে একটা মা একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে সারা রাত, ওই সন্তান জীবনে কোনো দিন 1 পয়সা কামায়া দিবে সুযোগ নাই, কিন্তু সারা রাত মা পাশে বসে আছে। সন্তান একটু আওয়াজ করলেই মা লাফ দিয়ে উঠে যায়। আমার অনেকক্ষণ পরে কৌতূহল হলো, মা আপনি এমন কেন করছেন? এই ছেলেকে এত মহব্বত কেন করেন? তাকে দিয়ে তো ভবিষ্যতে কোনো কিছুই পাওয়ার আশা নাই। মা বলছে আমার ছেলে আমাকে কিছু দিতে না পারলেও আমাকে যে মা ডাকতে পারে, আমি যে বুঝতে পারি আমার একটা মা, আমার একটা ছেলে আছে। ওই ড্যামরার মোড়ে চট্টগ্রাম থেকে আমি প্রতি বৃহস্পতিবার আল্লাহর রহমতে আসি জুমা পড়াইতে খিলগাঁওতে। এরকম একবার 12:30 সাড়ে 12টার দিকে ড্যামরা মোড় দেখতে একটা বাচ্চা কোলে নিয়ে এক বোরকা পরা মা দাঁড়িয়ে আছে। কেউ গাড়ি থামাচ্ছে না, কারণ প্রতারণা হতে পারে, কত কিছুই হতে পারে। কিন্তু আমার কেন জানি মনে হলো দাঁড়াই। ক্লাস করে যে মা কি হলো, আপনি এত রাতে এখানে কেন? বলে বাবা আমি কোনো ভিখারিও না, আমি কিচ্ছু না, আমি খুব ভালো পরিবারের মেয়ে, কিন্তু আমার স্বামীর বর্তমানে কোনো কাজ নাই, সে অসহায়, অসুস্থ। আমার এই ছেলে গত 7 দিন পেট ভরে কিছু খেতে পারে নাই। আপনার কোনো টাকা দিতে হবে না, যদি পারেন আমার বাচ্চাকে কিছু খাবার কিনে দেন। আমি বুঝতে পারলাম যে মা ওই জিনিস যিনি বাচ্চার জন্য সমস্ত ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে হাত পাততে পারে। আপনি 5 স্টার হোটেলে রাতে 2টা বাজে যান, কোটি টাকা নিয়ে যান, লেখা আছে নো ফুড, আর আপনি আপনার মায়ের কাছে যান, রাতে 3টা বাজেও খাবার আছে, ভোর 5টা বাজেও খাবার আছে, সকালের পরেও খাবার আছে, বিকাল 3টা বাজেও খাবার আছে। ভাত নাই মুড়ি আছে, মুড়ি নাই বিস্কিট আছে, বিস্কিট না থাকলে পাশের বাসায় গিয়ে গভীর রাতে যিনি ঘুম থেকে তুলে হাত পাতে, উনি হলো মা। আমার নবীর 2টা স্পেশাল চেয়ার, একটা দুনিয়াতে, একটা হাসরের মাঠে। হাসরের মাঠে চেয়ার হলো মাকামে মাহমুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ।
আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ, আর আমার নবী এই তাহাজ্জুদের নামাজ পড়ার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ আমার নবীকে একটা চেয়ার দেবেন, যেটা মকামে মাহমুদের চেয়ার, যে চেয়ারে বসলেই গোটা হাসরের মানুষ আমার নবীর দিকে তাকিয়ে বলবে ওয়া মুস্তাফা, ওয়া মুস্তাফা, ওয়া মুস্তাফা। যে চেয়ারে বসে বসে আমার নবী শাফাত করতে থাকবেন, শাফাত। আর দুনিয়াতে যে চেয়ার, এটা দেখা যায় না, 63 বছর জুড়ে এই চেয়ারটা আছে। এটা হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার চরিত্র লিমিটেড, ওনার চরিত্র লিমিটেড, আমাদের চরিত্র লিমিটেড। আমরা হয়তো ক্ষমাশীল কিন্তু দয়াবান না, হয়তো দয়াবান হিংসুক, হয়তো হিংসুক না হলে গীবতকারী, হয়তো গীবতকারী না হলে অহংকারী। ঠিক কিনা? জোরে জোরে বলেন না রে ভাই। হয়তো নামাজ পড়ি, নবীকে মানি না, হয়তো নবীকে মেনে আবার ভণ্ডামি করি। আমাদের 100-তে 100 ক্লিয়ার, 100% চরিত্রবান আমরা হতে পারি নাই। যিনি 100-এ 100 চরিত্রের সীমাকে ফুলফিল করেছেন, যার লাইফে নেগেটিভ কোনো ওয়ার্ড কেউ যোগ করতে পারে নাই, যার 63 বছরের জিন্দগিতে 63 সেকেন্ড কোনো ভুল কেউ ধরতে পারে নাই, যার লাইফে কেউ সংযোজন বিয়োজন করতে পারে নাই। পৃথিবীর 173 জন মনীষীর বক্তব্য আমার কাছে লিখিত আছে, যারা প্রত্যেকেই বিধর্মী, প্রত্যেকেই বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জাত পৃথিবীতে না এসেছে, না আসবে, না ছিল। ইভেন জর্জ বার্নার্ড শ, জেবি শ, যিনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন, উনি খ্রিস্টান। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি? উনি বলেছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ, peace be upon him, were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন একজন ব্যক্তি আজকের পৃথিবীর ডিক্টেটরশিপ তথা একনায়ক তন্ত্র নিয়ে নিত, উনি যে কোনো মূল্যে পৃথিবীর প্রত্যেকটা গলিতে গলিতে শান্তি প্রতিষ্ঠা করে ছাড়ত। মাইকেল এইচ হার্ট বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির লিস্ট করেছে, তার মধ্যে 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছে আমার নবীকে। এভাবে আপনি যদি বলেন নিকোলাস কপারনিকাস, টলেমি, পিকে হিট্টি, জওহরলাল নেহেরু, এভাবে বিশ্বের 173 জন মনীষী একমত, সবাই বিধর্মী। মুসলমান হলে তো আমরা নবীর পক্ষে আসি, ঠিক কিনা? জোরে বলেন না। কিন্তু অমুসলিমরাও বলতে বাধ্য হয়েছে যে আমার নবী হলো খুলুকে আযীম, যেই চরিত্রের কোনো সীমা নাই। আমার নবীর চরিত্র কোন জায়গায় শেষ? শায়ের বড় সুন্দর বলেছে, খুদা কি আজমতে ক্যা হে মুহাম্মদ মুস্তফা জানে, और মকামে মুস্তফা ক্যা হে মুহাম্মদ কা খুদা জানে। আল্লাহর শান কতটুকু কি নবী জানেন, আর নবীর ইজ্জত, নবীজির শান কতটুকু কি আল্লাহ জানেন। আমরা অথচ কেউ নবীজিকে আমাদের সাইজ বানাই ফেলতেছি, কেউ নবীজিকে আমাদের কাতারে নিয়ে আসতেছি। কেউ সাংবাদিক বলছে একটু আগে যে আমার ভাই বলল, হাউ ক্যান ইট পসিবল দ্যাট আওয়ার প্রফেট ইজ এ জার্নালিস্ট? ইটস কোয়াইট ইম্পসিবল। কারণ জার্নালিস্ট যারা, যারা সাংবাদিক, তারা খবর দিতে পারে সংবাদ ঘটে যাওয়ার পর। সংবাদ ঘটার আগে পৃথিবীর কোন সাংবাদিক সংবাদ দিতে পারে নাই, কিন্তু আমার নবী সংবাদ ঘটে যাওয়ার হাজার হাজার বছর আগে সংবাদ দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি কি বুঝতে পারতেছেন? সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদান ফারাজাফা বিহিম, সুবহানাল্লাহ, জোরে বলে না।
فقال النبي صلى الله عليه وسلم اثبت احد فانما عليك نبي وصديق وشهيدان আমার নবী একবার উহুদ পাহাড়ে উঠেছেন। নবীজির মিলাদ শুধু আমরা করতেছি না ভাই, নবীজির আগমনের খুশি উদযাপন করেছে খুদ উহুদ পাহাড় নিজে। উহুদ পাহাড় দেখেছেন কে? হাত তুলেন তো। বাপ, এত মানুষ উহুদ পাহাড় দেখেছেন? মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভাগ্যবান মানুষ। আপনারা সবাই গেছেন না? আল্লাহু আকবার, মারহাবা মারহাবা। উহুদ পাহাড়ের ওই অংশ কেউ দেখেছেন যে জায়গায় আমার নবীকে জিবরিল আমিন উহুদে উড়িয়ে নিয়ে গিয়ে একটা গর্তের মধ্যে লুকিয়ে রেখেছিল? ওটাও দেখছেন না? মাশাআল্লাহ। ওই জায়গায় এখনো মেশক আম্বরের খুশবু আসে। আমি গত রমজানেও গিয়েছি, আল্লাহ তৌফিক দিলে আগামী রমজানেও যাব গাড়িতে গ্যাস ভরার জন্য। গাড়িটা 1 বছর চলে তো সারা বাংলাদেশে। এটাতে তেল গ্যাস নিয়ে আসি মদিনা শরীফ যায়। উহুদ পাহাড় 6 কিলোমিটার। এই পাহাড়টা লক্ষ লক্ষ টন মাটি আছে। গোটা পাহাড় আমার নবী আসার সাথে সাথে নড়া শুরু করে দিয়েছে, নাচা শুরু করে দিয়েছে। সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। পাহাড়ের ভিতরেও আশেক আর গোস্তাগ আছে। উহুদ বরাবর ঠিক অপোজিটে আরেকটা পাহাড় আছে। আমার নবী বলেছেন জাবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। এই উহুদ পাহাড় জান্নাতের 8টা গেটের একটা গেট। এরপরে তার ঠিক অপোজিট একটা কালো পাহাড় আছে দূরে, আপনি দেখবেন কালো টাইপের পাহাড়টা, কেমন জানি অন্ধকার অন্ধকার টাইপের। নবীজি বলেছেন ওয়াজাবলুন আয়ের ইয়াবগাদুনা ওয়া নাবগাদু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিন নার। ওই যে আয়ের পর্বত আছে, ওটার নাম আয়ের পর্বত, ওটা জাহান্নামের। ওটা আমাকে ঘৃণা করে, অপছন্দ করে, আমরা তাকে তার প্রতি অপছন্দ রাখি। সে জাহান্নামের গেটের একটা গেট। কেন জানেন? মিলাদুন নবীর কারণে। আমার নবী যখন হিজরত করে মদিনা শরীফে আসলেন, উহুদ পাহাড় সহ সমস্ত পাহাড় পর্বত গাছপালা নবীকে দেখে ঝুঁকে গেছে। কিন্তু ওই আয়ের পর্বত সোজা হয়ে দাঁড়িয়েছিল, নবী তাজিম করে নাই। জিবরিল আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরে তার আগা পুরো ভেঙে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা দুনিয়াকে শিক্ষা দেওয়ার জন্য যে নবী তাজিম করলে জিন্দেগি ভর উহুদ পাহাড়ের নাম মুখে 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 মুখে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আর আয়ের পর্বত কেউ মুখে নেয় না, আমরা আলোচনার সাপেক্ষে নিয়ে থাকি। প্রথম শুনলেন আয়ের। এই উহুদ পর্বতের উপরে নবীজি উঠেছেন, সাথে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, 3 জন সাথে আছে। উহুদ হুরুস্তুল খুশিতে নাচতেছে। এরপর আমার নবী বলছেন উসবুত উহুদ, উহুদ তুমি ঠান্ডা হও, শান্ত হও। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শহীদান। তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছে, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, আর 2 জন শহীদ দাঁড়িয়ে আছে। শহীদগুলো এখনো শহীদ হইছে না। শহীদ যে হবে নবী কেমনে জানে? নবী সাংবাদিক নয় তাই জানে। কথা কোনো ঠিক কিনা? জোরে বলেন না। সাংবাদিক হইলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে খবর দিত, হযরতে ফারুক আজমের শাহাদাতের পরে খবর দিত। নবী বলেই 24 বছর আগে বলে দিয়েছেন তোমার উপরে একজন শহীদ দাঁড়িয়ে আছে। যুবক, আমি তোমার কাছে যাচ্ছি। ভূমিকম্প, অনেকে ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছিল, অনেকে বলেছে ঢাকা ছেড়ে চলে যাই, গ্রামে চলে যাই। আমি হাসি আর ফেসবুকে লিখি পৃথিবীর কোথাও গিয়ে ভূমিকম্প থেকে বাঁচা যাবে না, কোথাও না। তুমি যদি আটলান্টিক মহাসাগরের নিচে চলে যাও, তুমি যদি লোহার ঘর বানাও, তুমি যদি আকাশেও চলে যাও,
আল্লাহ সেখানেও ভূমিকম্প দিতে পারে। ঠিক কিনা জোরে কথা বলেন না? ভূমিকম্পের মালিককে রাজি করতে হবে। ভূমিকম্প থেকে বাঁচার একটা উপায় আছে। আপনি যদি আমাকে বলেন হুজুর ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি, যদি উনি ইঞ্জিনিয়ার হয় উনি বলবে যে আপনার বিল্ডিং এর নিচে ভূমিকম্প নিরোধক প্রযুক্তি ব্যবহার করেন। উনি যদি মোটামুটি গাছের বাঁশের হিসাব জানে, বিল্ডিং এর হিসাব জানে, উনি বলবে যে আপনি টেবিলের নিচে বসে থাকবেন। আর একজন হয়তো বলতে পারে আজান দিবেন। আমি আপনাকে বলবো আল্লাহ বলেছে ভূমিকম্প থেকে বাঁচার উপায় কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। সুবহানাল্লাহ। হে ঈমানদার আল্লাহকে ভয় করো। আবার বলছি আল্লাহকে কি করো? জোরে বলছি কি করো? হে মানুষ, এখানে ঈমানদার বলে নাই, মানুষ বলেছে হে মানুষেরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প অত্যন্ত আযীম বস্তু, আযীম। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা কেমন হবে? সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ নেক আমল তুমি দুনিয়াতে কত জনের জন্য কত কিছু করলে, সব ভুলে গেছে দুনিয়ার মানুষ। কথা বলে না, ঠিক কিনা জোরে বলে না? ইটস ইম্পর্টেন্ট। কতজনকে চাকরি দিয়েছেন ভুলে গেছে, কতজনকে বাড়ি বানিয়ে দিয়েছেন ভুলে গেছে, কতজনকে খাওয়াইছেন ভুলে গেছে, কতজনকে রক্ত দিয়ে বড় করেছেন, সুস্থ করেছেন, ভুলে গেছে। ঠিক কিনা জোরে বলেন না? বলে দিয়েছে কি কি করেছিস। প্রবাসে গিয়ে কতজনকে টাকা পাঠিয়েছেন, লাশটা পর্যন্ত এয়ারপোর্টে রিসিভ করতে যায় না। পরিবার দেখছে টাকার মেশিন তো বন্ধ হয়ে গেছে। আপনাদের এলাকায় মনে প্রবাসী টবাসী কেউ নাই? সবাই দেশে থাকে? শিওর আপনারা? দেখছে টাকার মেশিনের সুইচ বন্ধ, এখন তো আর মেশিন টাকা দিবে না। তাই সারা জীবন তার টাকা খেতে পেরেছে, কিন্তু এয়ারপোর্ট থেকে লাশ আনতে যেতে কেউ রাজি না। আমি একবার একটা অডিও ক্লিপ শুনেছি, একটা আরজে রেডিওতে যারা ব্রিফিং করে, একজন আরজে, ওই আরজেটা মহিলা আরজে, উনি একটা ছেলেকে ফোন দিয়েছে, আসসালামু আলাইকুম। ওই পাশ থেকে বলছে জি ওয়ালাইকুম সালাম। বলে আপনি কি অমুক? বলে জি। আপনার মা অসুস্থ, কিডনির সমস্যা, আপনি কি একটু আসবেন? বলে সরি আমাকে ডিস্টার্ব করিয়েন না, আমার তো জীবন আছে। বলে আপনার একটা কিডনি দিলে আপনার মা সুস্থ হয়ে যাবে, দুইটা কিডনি দিয়ে একটা দেন। বলে আমি পারবো না, আমার সংসার আছে, সন্তান আছে, আমি কিডনি দিলে আমার ভবিষ্যৎ কি হবে? স্পষ্ট বাস্তব ঘটনা এটা। আবার ওই পাশ থেকে দেখতে পাচ্ছি যে সেম ফোন মাকে দেওয়া হয়েছে। মা আপনার ছেলের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে শুনেছি, এই মুহূর্তে কিডনি লাগবে। মা বলতেছে আমার দুইটা না, সব কিডনি নিয়ে যান, আমার ছেলেরে বাঁচান। এটা মায়ের ক্ষেত্রে বিদায় হয়েছে। মাকে
যিনি কঠিন কনকনে শীতের সিনার উপরে বাচ্চাকে রেখে দিতে পারে, যিনি হাসপাতালে ডিসিশন দিতে পারে যে আমার বাঁচার দরকার নাই, আমার সন্তানকে বাঁচাও, যিনি মাছের কাটা খায়, মুরগির পা খায়, পোড়া ভাত খায়, যিনি কোনোদিন মন দিয়ে সিনার পিস খেয়েছে কিনা সন্দেহ, যিনি মাছের পেটি কোনোদিন খাইতে পারছে কিনা সন্দেহ, যিনি কোনোদিন ডেকসির উপরের প্রথম ভাতগুলো খেতে পেরেছে কিনা সন্দেহ, যার পা ফেটে চৌচির হয়ে যায়, সন্তানকে একটা ক্রিম আনতে যিনি বলতে ভয় পায় যে আমার ছেলের টাকা নষ্ট হয়ে যাবে, এই হলো মা। পৃথিবীর কোন 5 স্টার হোটেলে গিয়ে আপনি সেই স্বাদ পাবেন না মায়ের হাতের রান্নায় যে স্বাদ আছে। আপনি যদি মাকে শুধু কিছু না বলে শুধু তাকিয়েই থাকেন, এতেও আপনি মক্কার কাবাঘর তাওয়াফ করার সওয়াব পেয়ে যাবেন। আমি অনেক মায়ের ইতিহাস জানি, যেহেতু ওয়াজ করি, ওয়াজ করে বেড়াই, বিভিন্ন মাদেরকে দেখি দূর থেকে কি করে। চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা মাকে আমি দেখেছি, আমি স্বচক্ষে। আমার আব্বা ছিল হার্টের প্রবলেম নিয়ে, আমি রাত্রে মেডিকেলে ছিলাম। পাশের ব্যাটে একটা মা একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে সারা রাত। ওই সন্তান জীবনে কোনো দিন 1 পয়সা কামায়া দিবে সুযোগ নাই, কিন্তু সারা রাত মা পাশে বসে আছে। সন্তান একটু আওয়াজ করলেই মা লাফ দিয়ে উঠে যায়। আমার অনেকক্ষণ পরে কৌতূহল হলো, মা আপনি এমন কেন করছেন? এই ছেলে কে এত মহব্বত কেন করেন? তাকে দিয়ে তো ভবিষ্যতে কোনো কিছুই পাওয়ার আশা নাই। মা বলছে, আমার ছেলে আমাকে কিছু দিতে না পারলেও আমাকে যে মা ডাকতে পারে, আমি যে বুঝতে পারি আমার একটা মা, আমার একটা ছেলে আছে। ওই ড্যামরার মোড়ে চট্টগ্রাম থেকে আমি প্রতি বৃহস্পতিবার আল্লাহর রহমতে আসি জুমা পড়াইতে খিলগাঁওতে। এরকম একবার 12:30 সাড়ে 12টার দিকে ড্যামরা মোড় দেখতে একটা বাচ্চা কোলে নিয়ে এক বোরকা পরা মা দাঁড়িয়ে আছে। কেউ গাড়ি থামাচ্ছে না, কারণ প্রতারণা হতে পারে, কত কিছুই হতে পারে। কিন্তু আমার কেন জানি মনে হলো দাঁড়াই। ক্লাস করে যে মা কি হলো, আপনি এত রাতে এখানে কেন? বলে, বাবা আমি কোনো ভিখারিও না, আমি কিচ্ছু না, আমি খুব ভালো পরিবারের মেয়ে, কিন্তু আমার স্বামীর বর্তমানে কোনো কাজ নাই, সে অসহায়, অসুস্থ। আমার এই ছেলে গত 7 দিন পেট ভরে কিছু খেতে পারে নাই। আপনার কোনো টাকা দিতে হবে না, যদি পারেন আমার বাচ্চাকে কিছু খাবার কিনে দেন। আমি বুঝতে পারলাম যে মা ওই জিনিস যিনি বাচ্চার জন্য সমস্ত ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে হাত পাততে পারে। আপনি 5 স্টার হোটেলে রাতে 2টা বাজে যান, কোটি টাকা নিয়ে যান, লেখা আছে নো ফুড, আর আপনি আপনার মায়ের কাছে যান, রাতে 3টা বাজেও খাবার আছে, ভোর 5টা বাজেও খাবার আছে, সকালের পরেও খাবার আছে, বিকাল 3টা বাজেও খাবার আছে। ভাত নাই মুড়ি আছে, মুড়ি নাই বিস্কিট আছে, বিস্কিট না থাকলে পাশের বাসায় গিয়ে গভীর রাতে যিনি ঘুম থেকে তুলে হাত পাতে, উনি হলো মা। আর আমরা পারি নাই। এই মা পর্যন্ত, যেই মায়ের কোন তুলনা পৃথিবীতে হবে না, কিন্তু যেদিন কিয়ামতের জলজলা হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা হবে, সেদিন মা কুল থেকে বাচ্চা ফেলে দিয়ে দৌড়ে চলে যাবে। পরিস্থিতি এমন হবে, আপনি এখনো হাসেন, আপনি এখনো শুক্রবারে 2 রাকাত নামাজ পড়েন, আপনি কি এখনো কম্বলের নিচে ঘুমিয়ে ফজরের নামাজ কাজা করছেন? আপনি প্রস্তুতি নেন, আসতেছে এমন শব্দ হবে কিয়ামতের, আল কারিআ, পেটের বাচ্চা ভয়ে প্রসব করে দেবে মানুষ। ওই লেভেলের সাউন্ড হবে, ওই লেভেলের কম্পন হবে। কিন্তু
সেদিন জমিন তার কলিজাগুলো বের করে দেবে, লাশগুলো কবর থেকে ধূপ ধূপ উঠে যাবে, সমস্ত স্বর্ণ মণি মুক্তা হীরা খনি সব উপরে উঠে যাবে, যেগুলোর জন্য কোটি কোটি টাকা খরচ করে মানুষ মেশিন লাগিয়ে তুলছে। মানুষ বলবে এগুলো কি? এই স্বর্ণের জন্য আমি আমার ভাইয়ের সম্পর্ক ছিন্ন করেছিলাম, এই টাকার জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি, এই স্বর্ণ বিদেশ থেকে আনতে গিয়ে পেটের ভিতরে জীবনের রিস্ক নিয়েছি, এই সম্পদের জন্য কত যুদ্ধ, কত মারামারি, কত মামলা, কত কিছু। কেউ নিবে না, সবাই ফেলে চলে যাবে। আজকের মাহফিলে যারা বসে আছেন, এই জমিন সেদিন আপনাদের পক্ষে বলবে যে আপনারা মাহফিলে বসেছিলেন। জমিন বলবে কোন জায়গায় দাঁড়িয়ে কি করেছেন, কোন দোকানে দাঁড়িয়ে কি করেছেন, কোন অফিসে বসে কি করেছেন, কোন ঘরে বসে কি করেছেন, কোন ভূমিতে বসে কি করেছেন। প্রত্যেকটা জায়গা জমিন কথা বলা শুরু করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ জমিনকে ওহী করবেন। ইয়ৌমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, মানুষ লাইনে লাইনে যেতে থাকবে তার আমলনামা দেখার জন্য। সারা জীবন বড় বড় স্ক্রিন দিয়ে আর্জেন্টিনার খেলা দেখেছেন, ঠিক কিনা? বলেন বলেন বলেন। জুমার দিন খতিব সাহেব 10 মিনিট বেশি ওয়াজ করলে ঘড়ির দিকে তাকাইয়া ঘড়ি খাই ফেলাইতে চাইছেন। আর ফুটবল খেলা দেখার সময় 90 মিনিট শেষ হওয়ার পর আরো 30 মিনিট, আরো 15 মিনিট, আরো প্রস্রাব বন্ধ, পায়খানা বন্ধ, সব বন্ধ। সেদিন আল্লাহ বড় দয়াবান, আপনি কতজনের জন্য কত কিছু করেছেন, সবাই ভুলে গেছে, কেউ মনে রাখে নাই। কেউ সেদিন বলবে না যে উনি আমার জন্য এটা করেছে, উনি আমার জন্য এটা করেছে, বলবে না। কিন্তু ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে জর্রা পরিমাণ নেক আমল করবে আল্লাহ সেটাও তাকে দেখিয়ে দেবে। আমরা কারো জন্য 1 কাপ চা খাওয়াইছি, সেটা কোনোদিন সে বলবে না। কাউকে আপনি 1 বেলা ভাত খাওয়াইছেন, কতজনরে খাওয়াইছেন, কোনোদিন বলবে না যে ভাত খাওয়াইছিস। কারণ এই পৃথিবীতে টাকা দেওয়া সহজ, প্রশংসা করা কঠিন, ঠিক না? কাউকে আপনি 10 টাকা দিতে পারবেন, কিন্তু কোনো ব্যক্তির সাথে আপনার দ্বন্দ্ব থাকলে তার পক্ষে 1 লাইন বলা, এটার মতো কঠিন কাজ আর নাই। আর এটাই হলো সবচেয়ে বড় দানবীর, যে কোনো শত্রুর প্রশংসা করতে পারে। আমার নবী পারতেন সেটা। আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে, কোই আ যায় তलब से भी सिवा देते हैं, आए बीमार तो हर दुख की दवा देते हैं, गलियां देता है कोई तो दुआ देते हैं, दुश्मन आ जाए तो चादर भी बिछा देते हैं। আমার নবীর কাছে কেউ আসলে तलब से भी सिवा देते हैं, যা চাইতো তার চেয়ে বেশি দিতেন। আয়ে বিমার তো হর দুঃখ কি দাওয়া দেতে হ্যাঁ, একটা রোগের ওষুধের জন্য আসলে আমার নবী তাকে সমস্ত রোগের ওষুধ দিয়ে দিতেন। গালিয়া দেতা হ্যাঁ কোই তো দোয়া দেতে হ্যাঁ, নবীজিকে কেউ গালি দিলে নবী তাকে হাত তুলে দোয়া করে দিতেন। দুশ্মন আ যায় তো চাদর বিছা দেতে হ্যাঁ, দুশ্মন যখন আসতো আমার নবী চাদর বিছিয়ে দিতেন তাকে বসার জন্য। তাহলে ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান, মহামারী থেকে বাঁচতে চান, আগুন থেকে বাঁচতে চান, মুসিবত থেকে বাঁচতে চান, তাহলে একটা গাড়ি আছে, যেই গাড়িতে চড়লে সফর আসান হবে। মনে রাখবেন, গাড়ি যত ভালো সফর তত আরাম, ঠিক কিনা ভাই? গাড়ি যদি আপনার ট্যাক্সি হয় ঠান্ডা বেশি লাগবে, গাড়ি যদি কার হয় মোটামুটি গরম লাগার সুযোগ আছে, গাড়ি যদি ল্যান্ড ক্লোজার প্রাডো হয় ঠান্ডা গরম দুইটাই আছে, ঠিক কিনা কথা কন না? আর গাড়ি যদি বিমান হয় আরো তাড়াতাড়ি, গাড়ি যদি হেলিকপ্টার হয় আরো আগে। আখিরাতে অনেকেই যাবে, কেউ পোকার মতো উড়তে উড়তে যাবে, কেউ তুলার মতো উড়ে উড়ে যাবে, আর কেউ যাবে একেবারে মেহমানের মতো। মেহমানের মতো কারা যাবে?
যারা তাকওয়ার গাড়ির জোগাড় করতে পেরেছে। মুত্তাকি, আমার আল্লাহ বলেছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মুত্তাকিরা কিয়ামতের দিন আল্লাহর কাছে যাবে মেহমান হয়ে, মেহমান হয়ে। কোরআন বলেছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হলো আমাদের এই মাহফিল থেকে আমরা যেটা শিখবো আজকে, সেটা হলো যে কোনো কিছুর বিনিময়ে আমরা তাকওয়াবান হয়ে যাব। বর্তমানে এটার খুব দরকার। দেশে, সমাজে, পরিবারে, দোকানে, মার্কেটে, অফিসে, সব জায়গায় দরকার। গতকাল একজন ব্যবসায়ীর বক্তব্য দেখছিলাম, উনি বলছে উপরে মসজিদ, নিচে কারখানা, উপরে নামাজ পড়ে, নিচে এসে ওজনে কম দেয়। উনি একটা মাদ্রাসার প্রধান মুফতি, উনি নিজে ব্যবসায়ী ছিলেন। উনি এই দৃশ্য দেখে ব্যবসা ছেড়ে দিয়েছেন। আজকের দিনে যদি সবচেয়ে বেশি অভাব হয় সেটা হলো আল্লাহর ভয়ের অভাব। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহর ভয়, যার কাছে আল্লাহর ভয় নাই তাকে সেনাবাহিনীও কিছু করতে পারবে না, র্যাব কিছু করতে পারবে না, পুলিশ কিছু করতে পারবে না। তাকে কারাগারে ঢুকাবে, আবার বের হবে, আবার মাস্তানি করবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর ভয় যেন আসে। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে ঝাড়া মারে। ঠিক কিনা? জোরে বলেন না। মাইলস্টোনে বিমান পড়ে যায়, আগুনে ধাও ধাও করে জ্বলে যায় মার্কেট। এগুলো দেখার পরেও যারা আল্লাহর ভয়ে ফিরে আসে না, তাদের জন্য অপেক্ষা করছে আল মাউতু খায়রু মুআদ্দাবিন। মৃত্যু তাদেরকে চূড়ান্ত আদব শিখিয়ে দেবে। যদি মরার আগে আদব না শিখে, আল্লাহর আদব, নবীর আদব, ওলির আদব, মরার আগে যদি নামাজি না হয়, মরার আগে যদি হালাল না খায়, মরার আগে যদি মা বাবার আদব না শিখে, মরার আগে নবীর আশেক যদি না হয়, মৃত্যু তাকে শিখিয়ে দেবে। ঠিক কিনা? জোরে কথা, জোরে বলেন। এই জন্য আসুন আমরা ফেরত চলে আসি। ও আনিবু ইলা রাব্বিকুম। কোনো উপায় নাই। রাস্তায় আপনাদেরকে বারবার দেখানো হচ্ছে 500 ফুট পরে ইউটার্ন। আসলে কথা জোরে বলেন। ইউটার্ন, আমাদেরকে ইউটার্ন করতে হবে। আর 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে, যেখানে আছি ওখান থেকে ইউটার্ন করে ফেরত আসতে হবে হেদায়েতের পথে। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয়টা কেমন, একটা কথার মাথায় সেট করতে হবে যে কোই দেখে না দেখে খুদা দেখ রাহা হ্যায়। কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ আমাকে দেখছে। আপনি আমাকে 10 কোটি টাকা দিলেও একটা সিঙ্গেল একা রুমে কেউ দেখবে না, এমন জায়গায় নিয়ে আপনি 1 ফোঁটা মদ খাওয়াইতে পারবেন না। আমি মারা যাব। কেন? কারণ আমি জানি যে ওখানেও আল্লাহ দেখতেছে। যার জীবনে আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, সেট হয়ে যাবে। সে আল্লাহ দেখতেছে বলে এখান থেকে ফেরত আসবে, ওখান থেকে ফেরত আসবে, ওখান থেকে ফেরত আসবে। ফেরত আসতে 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 এক সময় এমন হবে যে সেও আল্লাহকে দেখা শুরু করেছে। এটাই বায়েজিদ বুস্তামি এমন হয়েছে, খাজা গরিব নওয়াজ এমন হয়েছে, গাউসুল আজম শাইন শাহ বগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহু বললে আল্লাহকে দেখতেন। ইহয়া উলুমিদ্দিন কিতাব এসেছে যে 300 বার উনি প্রতিদিন আল্লাহ জিকির করতেন। অনলি 300 বার। কেন? বলে আপনি তো সারাদিন জিকির করলে 3000 বার করা যায়। বলে 300 বার করতাম, প্রতিবারেই আল্লাহকে দেখতাম, আল্লাহর সাথে কথা হতো। কোন লেভেলের চোখ জোগাড় করতে হবে আল্লাহকে দেখার জন্য? আমরা দেখছি না। এক স্ত্রীকে স্বামী জিজ্ঞেস করছে, বিবি বাজার থেকে কি আনবো? বলে 2টা পবিত্র চোখ নিয়ে আসি। বলে কেন? বলে শুনেছি জান্নাতে গেলে নাকি আল্লাহকে দেখা যাবে। সুবহানাল্লাহ। এই জন্য চোখগুলোকে পবিত্র রাখতে বলেছে বিবি। আমরাও বলি চোখ পবিত্র রাখুন,
কারণ কবরে গেলে নবীকে দেখা যাবে। আমরাও বলি জীবনকে পাল্টান, ইউটার্ন করেন। হাসরের আযাব, জাহান্নামের আযাব পরে, আগে কবরে নবীর সামনে গেলে নবী যেন দেখে একটা মুস্কি হাসি দেয়। এলাকার এমপি সাহেব মুখ কালো করে যে আপনার দিকে চোখ বড় করে তাকায়, কেমন লাগে? মাথা খারাপ নাই? পুলিশের এসপি সাহেব যদি এভাবে না রেগে মেগে তাকায়, অফিসের বস যদি রেগে মেগে তাকায়, মাদ্রাসার প্রিন্সিপাল যদি রেগে মেগে তাকায়, সারাদিন শেষ। আর কবর জগতে কি চলতেছে রে আল্লাহ! যারার দিকে আমার নবী মুস্কি হেসে তাকাইছে তাদের জীবন সফল হয়ে গেছে। আর যার দিকে তাকিয়ে আমার নবী মুখ ফিরিয়ে ফেলবে, একজন সুদখোরের দিকে তাকিয়ে কি আমার নবী হাসবে? একজন ঘুষখোরের দিকে তাকিয়ে কি নবীজি হাসতে পারে? হাসবে? তা তো নবীজির সমস্ত হাদিস মিথ্যা হয়ে যাবে। একজন বেনামাজের দিকে তাকিয়ে নবীজি হাসবে না, কারণ সে নবীজিকে অপমান করেছে নামাজ না পড়ে। একজন বেগানা নারীর সাথে সম্পৃক্ত যুবক মারা গেলে তার দিকে নবীজি তাকিয়ে হাসবে না, নবীজি মনে কষ্ট পাবে। আর সব বাদ দেন, অন্তত নবীজির মুস্কি হাসির আশায় আজকে থেকে জীবন পাল্টান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমিন।